হযরত বিলাল মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্য মারতে লাগলেন, প্রকাশ্য প্রহার করতে লাগলেন, হাতে পায়ে দড়ি কাটা বেঁধে ওনাকে বেতের বাড়ি মারা হয়, ওনাকে ঘিরে রেখে দিয়ে দেয় কাফের বেদিনে দনেরাম হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশে দাঁড়িয়ে আছে। কাফেররা তখনও জানতে পারে না হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছে। হযরত আম্মারের হাতে দে চাবুকখানা তুলে দিয়েছে, বেতখানা তুলে দিয়ে হযরত আম্মারকে বলতে শুরু করে দিল, ও হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলালকে মারো, হযরত বিলালকে মারো। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতেতে উড়ি চাবুকখানা টুকটুক করে আগিয়ে যায়, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। হযরত বিলাল জানিয়ে দিয়েছেন, ও হযরত আম্মার একবার দুবার আমাকে মেনে দাও, তা না হলে তোমাকে কষ্ট দেবে। হযরত আম্মার কাছে দেখিয়ে দাঁড়িয়ে গে চাবুকখানা ছুঁড়ে ফেলে নে। হযরত আম্মার জানিয়ে দিয়েছেন, হে বেঈমান কাফেররা দনেরাম, আমি আম্মার হযরত বিলাল একা না, আমি আম্মার হযরত বিলালের সাথে আমিও মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উনি একা নয়, আমিও মুসলমান। এই দুজনকে একসাথে বেঁধে কাফেররা মারছে, অন্তর থেকে ইমানের নূর মুছছে না। সুবহানাল্লাহ বলেন। হুজুরের সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। একটা একটা সাহাবাদের জীবনী পড়বেন, বুক ফেটে যাবে আপনার। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কোমরে গোশত ছিল না, গর্ত গর্ত হয়ে গেছিল। হুজুরের ভালোবাসা সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোমরে গোশত নাই, কোমরে গর্ত গর্ত। উনি ছিলেন একটা ইহুদি মহিলার খাদেম। যখন মুসলমান হলেন, এই উত্তপ্ত গরম বালুতে চিত করে শুইয়ে লোহা গরম করে কোমরে দেওয়া হয়েছিল। করার তৌফিক ইনায়েত করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে একটু বসার সুযোগ করে দিলেন। হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার বলে কিতাব এসেছে, আমাদের নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। আমি নবী, তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালুকুম, আমি নবী, আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। আজকে যাবো সেখানে আমল হচ্ছে, আমাদের হয়েছে আর ইনশাআল্লাহ হবে। সব ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবীকে দেখাবেন। সুবহানাল্লাহ বললেন না। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলি দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তিগফারটা আমি রাসূল চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা মোহাব্বত নিয়ে বসেছেন, সেই নবীর প্রেম নিয়ে বসেছেন। শুধু এসে ঘুরে চলে গেলে হয় না, আল্লাহ বসিয়েছেন, আল্লাহ হাজির করিয়েছেন, জীবনটা পাল্টাবার চেষ্টা করে। ইসলাম অত সহজ নয়। এই দিন প্রচার করতে গিয়ে সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে। ইসলাম দিন আমাদের কাছে পৌঁছাতে রক্তের বন্যা বয়ে গেছে। তারপর আল্লাহ দিন আমাদের কাছে পাঠিয়েছে। হুজুরকে কাফেররা কম দুঃখ দেয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যখন কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়।
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে না যা সে উপার্জন করেছে, তার উপার্জন কোনো কাজে আসে না। আল্লাহ বলেছে ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়। কেন? এই হাত দিয়ে আমার রাসূলকে ঠেলা দিয়েছিল। ওহ, এই কাফেরের উপর আল্লাহ লানাত দিয়েছেন। আবু লাহাব, ওর বইয়ের নাম ছিল উম্মে জামিল। উম্মুন মানে মা, জামিল মানে সুন্দর। উম্মে জামিল ওর বইয়ের নাম। যখন আল্লাহ এই আয়াতটা দিলেন, এই উম্মে জামিল হাতে পাথর নিয়ে আমার নবীকে মারবে বলে ছুটেছে, গায়ে লেগে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম কাবা শরীফে আছেন, আর সাথে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূর থেকে হুজুরকে দেখছেন, যেই কাছে পৌঁছেছেন আর আমার হুজুরকে দেখতে পাচ্ছেন না। সুবহানাল্লাহ বলে। এই উম্মে জামিল দূর থেকে হুজুরকে দেখেছে, কিন্তু কাছে গিয়ে আর দেখতে পাচ্ছে না। মানে আল্লাহ পাক এই কাফেরের চোখে আমার হুজুরের জন্য আল্লাহ পর্দা ফেলে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কম দুঃখ হুজুরকে দেয় না। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, ওহদ। এই ওহদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার হেলমেটটা ভেঙে হুজুরের শির মুবারকের লোহার টুকরোটা গিতে গিয়েছিল, আর আমাদের নবীর নূরের দান্দাল মুবারক শহীদ হয়ে গেছে। হুজুরকে তীর মেরেছিল আব্দুল্লাহ ইবনে কামাত। আব্দুল্লাহ ইবনে কামাত আমার হুজুরকে তীর মেরেছিল। হুজুরের নূরের দান্দাল মুবারক শহীদ হয়ে গেছিল, লোহার হেলমেট ভেঙে গেছিল, রক্ত পড়েছিল হুজুরের। কম দুঃখ হুজুরকে দেয়নি, কম কষ্ট আমাদের নবীকে কাফেররা দেয়নি। হুজুর তায়েফে গেলেন দিনের প্রচার করতে, হুজুর 10 দিন ছিলেন। এত কষ্ট হুজুরকে দিয়েছে, হুজুরের নূরের বাদান শরীফ ফেটে রক্ত ঝরেছিল। ওই রক্ত হুজুরের জুব্বা শরীফের সঙ্গে লেগে লাল হয়ে হুজুরের জিসিমের জামাটা চেপে বসে গেছিল। তারপরে আল্লাহ আমাদের দিন মিলিয়েছে। ইসলাম তারপরে আমাদের কাছে এসেছে। সাহাবাদের কম দুঃখ দেয়। ইসলামের সর্বপ্রথম শহীদ মহিলাদের মধ্যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা মেয়ে দ্বীনের জন্য জীবন দিয়ে দিচ্ছে। হযরতে সুমাইয়া ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন। হযরতে সুমাইয়া শহীদ হয়ে যাবেন। ও যুবকেরা, কাফের বেদী বেঈমান গুরু জানিয়ে দিল, ও হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও, দ্বীন খানা তুমি ছেড়ে দাও। হযরতে সুমাইয়া জানিয়ে দেন, হযরতে সুমাইয়া শুনিয়ে দেন, এ বেঈমান বেদীরে দলেরা, আমি সুমাইয়া শহীদ হয়ে যাব, অন্তর থেকে কলেমা খানা মুছবে না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ নবী একজন সাহাবীকে পাঠিয়ে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আমার সুমাইয়াকে গিয়ে জানিয়ে দাও, আমি নবী আমার সুমাইয়াকে সালাম খানা দিয়েছি, সুমাইয়াকে ধৈর্য খানা চড়তে বলবে। সুমাইয়াকে জানিয়ে দেবে, আমার সুমাইয়া জানো আল্লাহ পাকের আকাশের দিকে তাকিয়ে দেখেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হেসেছিলেন। জনে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মেয়েদের মধ্যে সবথেকে প্রথম জীবন দিয়েছে। ওনার গোটা খানদান মুসলমান হয়েছিল, ওনার স্বামী, ওনার ছেলে, ওটা বলা হতো ইয়াসির ফ্যামিলি, ইয়াসির খানদান। হুজুর ওনাদের জন্য দোয়া করেছিলেন, এই ইয়াসির খানদান, তোমাদের সাজা, তোমাদের বদলা আল্লাহ পাক আল্লাহ আখিরাতে রেখেছেন, জান্নাতে রেখেছেন। ওনার ছেলের নাম ছিল হযরতে আম্মার। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওনার স্বামীর নাম ছিল হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, হযরতে সুমাইয়া, দ্বীনের জন্য যে কুরবানি ওনারা দিয়েছে, আল্লাহু আকবার। হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু ওনাকে ওই বালুতে শুইয়ে দিয়ে লোহা গরম করে ওনার গায়ের উপর দিয়ে দেয়া হতো। বড় বড় পাথর ওনার উপর চাপা দিয়ে লোহার তাল বড় বড়, ওটা গরম করে গায়ে, কষ্টের চোটে জ্ঞান হারিয়ে ফেলতেন, বেহুশ হয়ে যেতেন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জ্ঞান উনি হারিয়ে ফেলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তাতে হেঁটে হেঁটে যান। হযরত আম্মারের এই মাথাটা হুজুর একটু হাতে করে তুলে হুজুরের এই নূরের কোলে রেখেছিলেন।
আর হুজুর কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ আমার আম্মারের জন্য আল্লাহ আগুনটাকে ঠান্ডা করে দেয়, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ আপনি করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে? হযরত আম্মার ইবনে ইয়াসির, যিনি ছিলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাথী। উনিও খাদেম, ইনিও খাদেম, একসঙ্গে দুজনে মুসলমান হয়েছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মায়ের নাম ছিল হামামা আর বাপের নাম ছিল রাবা। ওনার মায়ের নাম হলো হামামা আর বাপের নামটা ছিল রাবা। আর সাহাবীর নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন আমাদের নবী পাকের মসজিদের মুয়াজ্জিন। হুজুরের প্রথম মুয়াজ্জিন হলো হযরতে বিলাল। জোরে বলো, হুজুরের মুয়াজ্জিন কটা? নবীর মুয়াজ্জিন কি বলে? হুজুরের মুয়াজ্জিন কটা? আমাদের নবীর মুয়াজ্জিন ছিলেন দুটো। আরেকজন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু উনিও হুজুরের মুয়াজ্জিন। জন্ম থেকে কানা, চোখে দেখতে পেতেন না, কিন্তু মুয়াজ্জিন হুজুরের। হাদিস শরীফে এসেছে হুজুর বলেছেন, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন রমাদান শরীফে রাত্রিরে আজান দেবে, তোমরা খাওয়া শুরু করে দেবে, মানে সাহারির সময় হয়ে গেছে। আর আমার বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু যখন আজান দেবে, তোমরা খাওয়াটা বন্ধ করে দেবে। কেন? সাহারির সময় শেষ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য আল্লাহ কুরআন শরীফের সূরা আবাসার 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাজিল করেছে। সুবহানাল্লাহ বললেন না? ওনার জন্য কুরআন শরীফে ধারাবাহিক 16টা আয়াত আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী কুফার কুরাইশের নেতাদের দিনে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ও যুবকেরা, ইহুদিদের নেতাদের দাওয়াত দিতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, পাশে থেকে দাঁড়িয়ে গিয়ে দ্বীন সম্পর্কে জানতে দেন। আল্লাহ নবী ওনার কথা শুনলেন না, ইহুদি কাফেরদের নেতাদের দাওয়াত দিয়ে দেন। ও যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দেন। ও হাবিবে প্যারা, আপনি যাদের জিনে দাওয়াত দিলেন ওরা দিনটাকে কবুল করবে না, ইসলামকে ওরা মানবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে যায় তিনি হয়তো দিনটা কবুল করবে। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের দাওয়াত করে দিলেন, মুসলমান হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর দরবারে গেলেন। আল্লাহ নবী একটু ওনাকে আলাদা দরজা দিতেন। সাহাবাদের বলতেন, ইনার জন্য আল্লাহ আমাকে কোরআন শরীফের আয়াত নাজিল করে জানিয়েছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা সময় পেলে হুজুরের দরবারে যেতেন আর বলতেন, হুজুর একটু কোরআন শরীফ পড়েন শুনি, হুজুর একটু কোরআন শরীফ পড়েন শুনি। হুজুর তেলাওয়াত করতেন, উনি শুনতেন আর মুখস্থ করতেন। বলুন না সুবহানাল্লাহ। আবার বলতেন, হুজুর আরেকটু পড়েন, হুজুর আবার বলতেন, শুনতেন, মুখস্থ করতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল শরীফের পরে, ওফাত শরীফের পরে আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত, ওনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খেলাফত। ওনার খেলাফতের 14 হিজরি বললেন, এই খলিফাতুল মুসলিমিন, মনটা চাই এটা আল্লাহর দ্বীনের জন্য আমি যুদ্ধের ময়দানে যাব। ওনাকে বলা হলো, চোখে দেখতে পাও না, অন্ধ, তুমি যুদ্ধে গিয়ে কি করবে? আহা, তুমি তো অন্ধ, চোখে তো দেখতে পাও না। কি ঈমান সাহাবাদের, সাহাবাদের কি ঈমান। আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধ চলে গেলেন তাবুকের যুদ্ধে। ও যুবকেরা, সাহাবারা কাতারে কাতারে নাম লিখায়। আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা যার যেমন হয় সাহায্য করে। আল্লাহ নবীর কাছে নাম লিখায়, হুজুরের কাছে খবরটা পৌঁছে গেল, সংবাদখানা পৌঁছে গেল। হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, মনটা কাঁদে।
আপনার সাথে জিহাদে যাব, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ময়দানে চলে যাব। হুজুর আমার কত যে আশা, হুজুর আমার কত যে চাওয়া, আল্লাহ দ্বীনের জন্য যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনি জিহাদের ডাক দিয়ে দেন। আমি মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে প্যারালাইসিস হয়ে গিয়েছি, হাঁটতে পারি না, চলতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, কিভাবে জিহাদের ময়দানে যাব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হাঁটতে পারি না তো কি হয়েছে? আপনি যদি হুকুম করে দেন, আপনি যদি অনুমতি দিয়ে দেন, জমিনে ঘিসিনে ঘিসিনে হাত দিয়ে মাটিটা টেনে টেনে আল্লাহ দ্বীনের জন্য আপনার পিছনে পিছনে আমিও হুজুর যাব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এমন একটা সময় হুজুর আপনি বলেছেন, হুজুর আমি প্যারালাইসিস হয়ে গেছি, এই পা দিয়ে আমি আর হাঁটতেও পারি না, চলতেও পারি না। মনের আশা আপনার সাথে যদি জিহাদে যেতে পারতাম, আল্লাহর দ্বীনের জন্য যদি একটু যুদ্ধ করতে পারতাম, তবে ইয়া রাসূলুল্লাহ আমি হাঁটতে পারি না তো কি হয়েছে? হুকুম যদি আপনি করে দেন, অনুমতি যদি আপনি দেন, আপনার কাতারের পেছনে আমি এই অবস্থায় জমিনে ঘিসরে ঘিসরে হামাগুড়ি দিয়ে হাত দিয়ে জমিনটা টেনে টেনে আল্লাহর দ্বীনের জন্য হুজুর আমিও জিহাদের ময়দানে যাব। জোরে বলো। এটা ছিল সাহাবাদের ঈমান। এটা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী আমার হুজুরের কাছে বলতেন, হুজুরের সাহাবী হযরত ওমর ফারুকের কাছে, আয় হযরত খলিফাতুল মুসলিমিন, যদি একটু আমাকে জিহাদে নিয়ে যেতেন। ফারুক আযম বলে, অন্ধ তুমি গিয়ে কি করবে? ওহ, সাহাবী বলছেন, হুজুর চোখে দেখতে পাই না তো কি হয়েছে, ঝান্ডাটা তো ধরতে পারবো। আমার হাতে যুদ্ধের ঝান্ডা দিয়ে দেবেন, আমি ওটা নিয়ে দাঁড়াবো, কাফেররা কে আসলো আর কে গেল ওটা দেখতে পাবো না, ভয়ও লাগবে না আমাকে। সুবহানাল্লাহ বললেন। একটা অন্ধ লোককে যদি বাবুরহাট স্ট্যান্ডে নিয়ে গিয়ে রাস্তার মধ্যখানে দাঁড় করে বা রাস্তার সাইডে আছো, মনে হয় ওনাকে ভয় লাগবে বলে যতই গাড়ি যাক, আমার কি হয়েছে, চোখে দেখতে পাচ্ছে না। আর আমি আপনি যদি দাঁড়ায়, একটা সাইকেল যদি দূর থেকে আসে, একটু হ্যান্ডেলটা কাঁপালে দেখে ভয় লেগে এসে আমার ধাক্কা দিয়ে দেবে নাকি দে বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুরের মুয়াজ্জিন, উনি বলেন, হুজুর আমাকে ঝান্ডা দেবেন, আমি ঝান্ডালে দাঁড়াবো, কাফের কে আসলো আর কে গেল দেখতেও পাবো না, ভয়ও লাগবে না। বললেন না সুবহানাল্লাহ। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত দামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আরেকটা পরিচিত নাম হলো হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুলাইবি, ওনার হাইটটা ছিল একটু কম, একটু শর্ট হাইট ছিলেন হযরত জুলাইবি। পর্দার আয়াত নাজিলের আগে উনি মদিনা শরীফে সব সাহাবাদের ঘরে ঘরে ঘুরতেন, একটু হাসাতেন, রসিকতা করতেন। পর্দার আয়াত নাজিল হলো, হুজুর বলে, এই জুলাইবি রাদিয়াল্লাহু, আর তুমি বাড়িতে ঢোকো না, আল্লাহ পর্দার আয়াত দিয়ে দিয়েছেন, আর তুমি ঘরের মধ্যে আসবে না। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দেখি দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর গুস্তাখিটা ক্ষমা করুন, দুনিয়া আমাকে কেউ মেয়ে দিল না, দুনিয়ায় আমার বিয়ে হলো না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকে জান্নাতে আমি কি একটা হুর পাবো হুজুর, আমি কি একটা হুর পাবো হুজুর? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সুলাইম, আমি নবী জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে তোমার বিয়ে দিয়ে দেবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই দুনিয়াতেই তোমার বিয়ে দিয়ে দেবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা আসতেন, যে যার অজুহাত নিয়ে আসতেন। এক সাহাবী হুজুরের দরবারে গিয়ে বলে, হুজুর আমার মেয়েটার বিয়ে দেবো, যদি একটা ভালো সম্বোধন খুঁজে দিতেন। হুজুর বলে, মেয়ের জন্য চিন্তা করতে হবে না, আমি তো আছি। সাহাবী ভেবেছে হুজুরই হয়তো নিকাহ করবে। হুজুর বললেন, আমি না, তোমার মেয়েকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জুলাইবিবের জন্য আমি রাসূলুল্লাহ পছন্দ করলাম। জোরে বলো। সাহাবী বলছে, হুজুর একটু স্ত্রী থেকে অনুমতি নিতাম বাড়িতে। হুজুর বললেন, যাও। সাহাবী ঘরে চলে গেলেন, বিবিকে গিয়ে বললেন, মেয়ের জন্য সম্বোধন হুজুরকে বলেছে, হুজুর চিন্তা করতে মানা করেছে, ব্যবস্থা করে দেবেন।
ওনার স্ত্রী ভাবছে হুজুরই নেকা করবেন, উনিও খুশি। স্বামী বলছেন না, আল্লাহর নবী না, আমাদের মেয়ের জন্য হুজুর পাত্র দেখেছেন হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। স্ত্রী বলছেন না, হুজুরকে কি মানা করে দেন, এই বিয়ে আমি দেব না, জুলাইবিবের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। ওনার মেয়ে ছিলেন মদিনা শরীফ একজন সুন্দরী মহিলা, রূপসী সুন্দরী একজন মহিলা, যে বলে দেন আমার মেয়ের জন্য জুলাইবিবকে আমি পছন্দ করলাম না। স্বামী স্ত্রী কথোপকথন, মেয়ে ভিতর থেকে শুনে বলছে, আব্বা কার বিয়ের খবর তোমার, আপনি হুজুরকে না বলতে পারবেন, আল্লাহ নবীকে না বলতে পারবেন? মা পাত্রকে জানো মা, আমার কাছে পাত্রটা বড় জিনিস নয় তো, আমার কাছে বড় জিনিস পাঠিয়েছেন কে? আম্মা আব্বা হুজুরের কাছে খবর দিয়ে দেন, এই বিয়েতে আমি রাজি, পাত্রটাকে ওটা আমার বড় জিনিস নয়, আমার নসিব বড় যে আমার বিয়ের জন্য ছেলেটা স্বয়ং রাসূলুল্লাহ পছন্দ করে দিয়েছেন। আর একটু জোরে বলা গেল না, ছেলেকে ওটা বলতে পারবো না, পছন্দ তো নবী করেছে। সরকারে দো আলম আমার বিয়ের জন্য পাত্র হুজুর ঠিক করে দিয়েছেন, এর থেকে আমার জীবন আনন্দ আর কিছু নয়। হুজুরকে বলে দেন এই বিয়েতে আমি রাজি। দুজনের বিয়ে হয়ে গেল, আল্লাহ নবী দোয়া করে দিলেন। তারপরেই দিনের ডাক পড়ে গেল যুদ্ধের জন্য, খাইবারের যুদ্ধের ডাক এসে গেছে। খাইবারের বীর বিজয় সেনাপতি শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, উনি হলেন খাইবারের বীর বিজয় সেনাপতি। আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন, ও বাবা সাহাবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল সকালে এমন একজনের হাতে ঝান্ডা দেবো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যার হাতে দে খাইবার খানাফতে দিয়ে দেবে, তাকে ঝান্ডা দেবো। আল্লাহ রাসূল তাকে ভালোবাসে, সাহাবারা সারা রাত ধরে কাঁদেন। হযরত ওমর ফারুক জানিয়ে দেন, আমি ওমর আমার জীবনে এমন কোনোদিন আশা করি না ঝান্ডাটা আমি পাবো, এত আশা ওই দিনকে করেছিলাম। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজটা আদায় করে ওয়াজ করতে করতে জানিয়ে দেন, আইনা আলী ইবনে আবি তালিব, আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর উনি অসুস্থ, তাবুর মধ্যে খিমার মধ্যে আল্লাহ নবী ডাক দিয়ে দেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিয়ে আল্লাহ নবী যুদ্ধে ঝান্ডা খারাপ ওনার হাতে তুলে দিয়ে আল্লাহ নবী সাহাবী হুজুরকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আলী চোখে দেখতে পাই না। আল্লাহ নবী নূরের মুখ মোবারক থেকে একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর ঝান্ডা হাতে দিয়ে বললেন, ধরো, আল্লাহ তোমার হাতে খাইবার ফতে দিয়েছেন। শেরে খোদা হুজুর যুদ্ধ করে ওই কাফেরদের আশ্রয়ের যে জায়গাটা ছিল বড় ঘেরা, তার দরওয়াজা, ওই দরওয়াজার খিল ছিল লোহা। হযরত শেরে খোদা আলী ওই খিলটাকে হাতে করে টেনে খুলে ফেলেছিলেন, যার ওজনটা ছিল 100 মণ, 4000 কেজি। সুবহানাল্লাহ বলেন। খুলে ওটা হাতে ধরেছেন, যুদ্ধ মিটে গেল। ওই লোহার খিলটা ফেলেছেন, 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। যেটা বললেন না সুবহানাল্লাহ। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাইবারের যুদ্ধে হযরত জুলাইবি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছিলেন। বিবির হাতের মেদি শুকায় না, স্বামী শহীদ হয়ে গেলে। সবে বিয়ে হয়েছে, হুজুর দোয়া করেছেন, স্বামী শহীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলে, বাবা দেখো তোমাদের কোন কোন ভাই শহীদ হয়েছে, লাশগুলোকে খোঁজো। সব সাহাবারা লাশ খোঁজে। হুজুর বললেন, বাবা আর কেউ আছে দেখো। সাহাবারা আবার খোঁজে। হুজুর আর কেউ আছে? সাহাবারা বললেন না। আমাদের নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে।
হুজুর কাঁদছেন আর বলছেন আমার জুলাইবিবকে তো আমি নবী দেখছি না, আমার জুলাইবিবটা কই? সাহাবারা হযরত জুলাইবিবের লাশ খোঁজেন, খুঁজে খুঁজে দেখলেন কোনো বর্ণনায় 7 জন, কোনো বর্ণনায় 9 জন ইহুদি কাফেরকে উনি জাহান্নামায় পাঠিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার শরীরে খালি তলোয়ারের আঘাত, তলোয়ার এর আঘাতের দাগ খালি শরীরের মধ্যে। খুঁজে খুঁজে লাশটা আনা হলো, জানাজা হলো। আল্লাহর নবী ওনাকে নিজে কোলে, এই কোলেতে হুজুর উঠিয়ে নিয়েছিলেন। হুজুর উঠিয়ে চোখ ভরা পানিলে কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ জুলাইবিব আমার থেকে, আমি নবী জুলাইবিবের থেকে, জুলাইবিব আমার থেকে, আমি নবী জুলাইবিবের থেকে। হুজুর 3 বার বলেছিলেন। দাফন হয়ে গেল, কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছে, আল্লাহ আমি আমার জুলাইবিবের উপর খুশি, আল্লাহ আপনিও আমার জুলাইবিবের উপর আল্লাহ আপনিও খুশি হয়ে যান। জোরে বলুন না, আরেকটু জোরে বলা গেল না? সবে বিয়ে হয়েছে, স্ত্রীকে রেখে ছুটছে কেন? আল্লাহর ইসলামের ঝান্ডাটা উঁচু করতে হবে। আমাদের বাড়িতে বিয়ে শাদী হলে 15 দিনের অফার চলে, নামাজ পড়তে হয় না। কিরে কদিন দেখছেন মসজিদে, এই তো বাড়ির বিয়ে শাদী ঝামেলা মিটলো রে, এখনো প্যান্ডেলে ভাঁজ খোলে না। আমাদের বাড়িতে বিয়ে শাদী হলে 15 দিনের অফার, রিচার্জ করেছে, নামাজ পড়তে হবে না। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আস্তাগফিরুল্লাহ বললেন না? যদি মনে হয় আপনি নামাজ পড়তে গেলে 3টে আত্মীয় চলে যাবেন, চলে যেতে বলেন। যদি মনে হয় আমি নামাজে গেলে ওই 2টো আত্মীয় চলে যাবে, আমাকে না পেলে চলে যাও, তোমার মতন আত্মীয় আমার লাগবে না। কিসের আত্মীয় তুমি হয়েছো? আল্লাহর নামাজে গেছে বিরক্ত হও তুমি? জালেম, আমি নামাজে যাই তুমি বিরক্ত হও মানে জালেম। গোটা দুনিয়ার ধন সম্পদ ছাড়তে রাজি আছি, আল্লাহর দরবারে সিজদা দিতে ছাড়তে আমি রাজি নাই। আল্লাহর দরবারে গোটা দুনিয়া একদিকে হলো, সিজদা আমি দিয়েই যাব। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? কিসের এমন আত্মীয় আপনি এসে গেছেন? নামাজ ছেড়ে আপনার কাছে আমাকে তরজদারি করতে হবে, কদর করতে হবে আপনাকে। আর ওই আত্মীয়র চিন্তাটাই বা কেমন নোংরা হয়েছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজি হয়ে যান ছেলেরা, নামাজি হয়ে যান। আল্লাহ এত সুখ শান্তি আমাদের দিয়েছেন, টাকা পয়সা ধন সম্পদ সবই তো আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তারপরও কেন নামাজ পড়বেন না? কোম্পানিতে চাকরি করেন, প্রথম মাস যদি 10 দিন কামাই করেন, রাগমুখ করে রাখবে, দ্বিতীয় মাস করে দেখবেন একদিন পর চলে যাও, ঘরে চলে যাও, নিজে কোম্পানি খুলে নেবে। কথা বলে না? কোম্পানিতে প্রথম মাসে যদি 2-10 দিন কামাই হয়, রাগমুখ করে রাখলো, দ্বিতীয় মাসে হলে আর জায়গা পাবেন না আপনি। কি লোক রে বাবা, খালি কামাই করতে চলে যাও, তোর মতন অলস ছেলে আমার কোম্পানিতে লাগবে না। হিসাব করে দেখেছেন, সামান্য কোম্পানি 15,000 20,000 মাইনে, তাতেই 10 দিন কামাই করলে বার করে দেয়। আর যে আল্লাহ পাক এত সুখ শান্তি দিয়েছেন, মাসের পর মাস, বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন নামাজ কাজা করেই যাচ্ছেন। আল্লাহ কিন্তু আমাদের রুজি বন্ধ করছেন না। সুবহানাল্লাহ বললেন না? আর কি জোরে বলা গেল না? বছরের পর বছর রোজা, ফরজ রোজা বছরের পর বছর ছেড়ে দিয়েছেন। আল্লাহ আমাদের রুজি কিন্তু বন্ধ করছেন না। আল্লাহর কাছে কাঁদেন, কেন নামাজ পড়বেন না আপনি? কতক্ষণ লাগে নামাজ পড়তে? 3 ঘন্টা মোবাইল ঘাঁটতে পেরেছেন, 15 দিন নামাজ পড়তে পারো নি? আমার কথাতে আপনারা নিজে লজ্জিত হন, তওবা করেন। তওবা আন-নাদামা মানে শর্মিন্দা হওয়া। আমার দ্বারা এই কাজটা হয়ে গেল, এই শর্মিন্দা হওয়া, ওটার নামই হলো তওবা। তওবা আন-নাদামা, লজ্জিত শর্মিন্দা হওয়াটার নাম হলো তওবা। আমি এই নোংরা শব্দ দুটি বলে ফেললাম না, এটা আমার উচিত হলো না, ভুল করলাম। এই যে মনের মধ্যে অনুতপ্ত হচ্ছে, ওটাই হলো তওবা, ওটাই হলো ইস্তেগফার। তওবা করেন, ভালো হন, নামাজি হন। কেন নামাজ পড়ছেন না আপনি? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময় আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আর আমাদের হুজুর বলে, সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ। জোরে বলবেন না? আমাদের হুজুর বলে, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলবেন না? আজকে আপনাদের যে জলসা দিয়েছেন, কি গ্রাম
বৈদ্যআটি ঘোড়ামিপাড়া বাবুরহাটের পুরো লাগোয়া। এই রাস্তায় উঠলে 1 মিনিটও লাগছে না। বাবুরহাট তেমাতা থেকে 1 মিনিটের রাস্তা, বৈদ্যআটি ঘোড়ামিপাড়া। এই যে জলসাটা করছেন পুকুরের উপর তক্তা সেটিং করেছেন, কথা ঠিক না ভুল বলছি? এই যে খুঁটি গুলো আছে ও গুলি না থাকলে তক্তা নাই, প্লাই গুলো এভাবে থাকতো, কথা বলে না? এই চটটা পানিতে বিছান তো, বিছিয়ে বসে, এটা আমার দিকে তাকান, হবে তো? এই খুঁটি সাপোর্ট, তাই না? এই হুজুরটা ওয়াজ করছে, তলা সব খুঁটি দিয়েছেন পানি পুরো নিচে পর্যন্ত। কেন? ও সাপোর্টে আছে, এটা খুঁটি নাতে থাকবে না। হুজুরটা যে ওয়াজ করছে, এই যে মাইক্রোফোন, এই লম্বা এই রডটা আছে স্ট্রেট, এটা সাপোর্টে এটা আছে, এটা না থাকলে এটা থাকতো না, ঠিক না ভুল বলছে? আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। আর যার নামাজ নাই সে তো দ্বীনেই মজবুত না, কারণ ইসলামের খুঁটি নাই তো আপনার, ইসলামের খুঁটি তো আপনার নাই, আপনি কি ইসলামে মজবুত হলেন? নামাজি হয়ে যান। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনগুলির দ্বারা আল্লাহ মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আমিন। এটা ভালোবাসায় বলা গেল না, আল্লাহুম্মা আমিন। নামাজি হয়ে যান। কেন নামাজ পড়ছেন না? সারা রাত শান্তিতে ঘুমালেন, ফজর উঠে আল্লাহকে সেজদা দেন, আল্লাহ রহমানুর রহিম গফুর রহিম রব্বুল ইজ্জত আলামিন, আল্লাহ কি সুন্দর করে সারা রাত কাটালেন। আল্লাহ তোমাদের লাখ লাখ কোটি করে শুকর। সেজদা দেন, নামাজ পড়ে কাজে বার হয়ে যান, কাজে তো আল্লাহ বরকত দেবে। নামাজ পড়ছেন না, বরকত পাবেন কি করে? কিছু বুঝতে পারেন না? বলছি ইনকাম অনেক করি, টাকা দেখতে পাইনি, হবে কি করে? নামাজই পড়েন না তো আপনি। জোহরের নামাজটা পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, 3টে খরিদ্দার দোকানে নামাজ পড়তে গেলে চলে যাবে, চলে যান। আপনি ভাবলেন কি করে নামাজ না পড়ে যদি বসেন, ওই খরিদ্দার গুলো যে মালগুলো দেখছে কিনে নিয়ে কিনে দিতে পারবেন? সারাদিনে 10টা খরিদ্দারের 3টে কেনে 7 জন মাল দেখে চলে যায়। সারাদিনে 20টা খদ্দের এলে 7 জন খরিদ্দার, 8 জন খরিদ্দার, 10 জন খরিদ্দার মালটা ক্রয় করে, বাকি 10 জন এমনি মাল ঘেটে চলে যায়। বলছি আপনি 3 জন দোকানে দেখেছেন, ভাবছেন নামাজে গেলে চলে যায়, যদি ভাবছেন কি করে 3 জন ওই আপনার জিনিসগুলো কিনবে, গ্যারান্টি দিতে পারলেন না। নামাজকে দায়ী করছেন আপনি, আস্তাগফিরুল্লাহ। যে যাবা সে যাবে, যে থাকা সে থাকবে, নসিবে যতটুকু আছে ততটুকুই হবে, নসিবে বাইরের কিচ্ছু হবে না। 100 জন খরিদ্দার এসে 10 জন খরিদ্দার মাল কিনেছে, 90 জন মাল ঘেটে চলে গেছে। আর 20 জন খরিদ্দার এসে 15 জন মাল ক্রয় করেছে, বাকি 5 জন এমনি গেছে। 100 জন আসাতে লাভ বেশি হলো না 20 জন আসাতে লাভ হলো? অত লাইন থেকে আপনি কি করবেন? সবাই কিনবে না তো, ভিড় জমালে কি হবে? ভিড় জমালে কি হবে? নসিবে যতটুকু আছে ততটুকুই পাবেন। আপনি যে ভাবছেন মাগরিবের নামাজে গেলে 3 জন চলে যাবে, চলে যাক, ওই 3 জন যাবে, 6 জন আমার আল্লাহ ভালোবেসে আবার পাঠিয়ে দেবে। চলে বলে আজরে বলা গেল না, বলে দেন ভাই 15 মিনিট দেরি হবে, একটু নামাজ পড়বো। সবর হলে থাকবে, না চলে যাবে, তো কি হয়েছে? সবর হলে থাকবে, না হলে চলে যাবে। আমি 3টে খরিদ্দারের জন্য 3টে খরিদ্দারকে মাল বিক্রি করলে 100 300 টাকা লাভ হবে, কি 200 600 টাকাই হলো। 2000 6000 হবে না। একটা কাপড়ের দোকানে বিক্রি করে একটা কাপড়ে 100 টাকা লাভ হতে চায় না, কম্পিটিশন মার্কেট এখন। 5 টাকা 10 টাকা অনেক সময় লাভ মাল ছেড়ে দিতে হয়, ঠিক বলছি না ভুল বলছি? এলাকা এখন সব জরির কাজ করছে, সেলাইয়ের কাজ করে, মিঠাপুরুষ থেকে হাওড়াতে মাল নিয়ে আসে, এক একটা পিসে 50 পয়সা লাভ হয়, 1 টাকা লাভ হয়। ভুল বলছেন ঠিক বলছি? ওই অনেক মাল হয় বলে গায়ে লাগে না, হয়ে গেল 5000 পিস মাল করলো, হয়ে গেল, পড়তা হয়ে গেল, 2 টাকা করে লাভ হয়েছে, 5 টাকা করে লাভ হয়েছে, সীমিত লাভে ছেড়ে দিল। তাছাড়া হবে না তো। আপনি ওই 20 টাকা লাভ আশা বসে থাকবেন, অন্য জায়গায় কমে লাভে কাজ করে দিচ্ছে। ভুল বললাম ঠিক বললাম? বলে দেন খরিদ্দারকে ভাই দেরি হবে, রিজিকের মালিক তো আল্লাহ, আপনিও তো চিন্তা করছেন কেন? আপনি আল্লাহকে সেজদা দেন, এসে দেখবেন খরিদ্দার দোকানে বসে আছে, ভাই নামাজ হয়ে গেছে, আচ্ছা এই মালটা আমাকে দেন। আল্লাহ যতটুকু লিখে দেখেছে ততটুকু হবে, নামাজ ছাড়া যাবে না। 300 টাকা লাভের জন্য নামাজ ছেড়ে দিলেন। 300 টাকা আমার কাছে বড় না, আল্লাহ তাআলা সেজদা দেওয়াটা বড়। কিসের 300 টাকা? রেখে দেখে যান। আমাদের সমাজের যুবকগুলো খেতে গেলে না হোটেলে,
ওই যে ওয়েটারটা খাওয়ায় তাকে খুশি করে 300 টাকা দিয়ে আসে, বিল আলাদা মিটিয়েছে, 300 টাকা ওকে খুশি করে দেয়, আর আপনি ওই 300 টাকায় আশায় নামাজ ছেড়ে দিচ্ছেন। কিসের ব্যবসা? যে ব্যবসা আপনাকে আমাকে আল্লাহ আল্লাহর রাসূল ভুলিয়ে দেয়, ওই ব্যবসা কিয়ামতে আপনাকে আমাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ এগুলো আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আমার হুজুরে সাহাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে সাজায়ে মওত দেয়া হবে। এত অত্যাচার, এত জুলুম করেছে, দিন চালাতে পারে না। ওনার ছেলের নাম হলো হযরতে আম্মার।